হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে আজকে আমরা কিভাবে অতি সহজে যে কোনো লোগোর উপর যে লাইটিং ইফেক্ট গুলো আছে সেগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দুইটা সফটওয়্যার দিয়ে দেখাবো। প্রথমে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে দেখবো এবং দুই নম্বরে আমরা আফটার ইফেক্ট সফটওয়্যারটি দেখার চেষ্টা করব। তো এই নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, ওই ভিডিওটির মধ্যে আমরা আফটার ইফেক্ট দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করছি। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দুইটা সফটওয়্যার দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখানে ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইমলাইনের মধ্যে দুইটা লেয়ার আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা প্রথমে বাউন্স আকারে চলে আসলো, দেন এখানে একটা লাইটিং ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে চলে গেল। এই যে ব্যাপারটা এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং আমরা যদি আফটার ইফেক্টে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম ভাবে একটা কিন্তু লাইটিং ইফেক্ট ক্রিয়েট করা অবস্থায় আছে। এখন কথা হচ্ছে এই দুইটা লাইটিং ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা কি করব, আমরা প্রিমিয়ার প্রো দিয়ে দেখানোর চেষ্টা করব। তো অনেকে আমরা আফটার ইফেক্টস ব্যবহার করি না, প্রিমিয়ার প্রো ইউজ করি, তাদের জন্য আসলে প্রথমে এই কাজটি করা। তো আমরা কি করব, আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এই যে টুইটার যে লেয়ার আছে সেই দুটোকে আমি এখান থেকে সরাই দিচ্ছি সাইডে। এখন আমরা এই যে টাইমলাইনটা আছে এই ফাঁকা অংশটুকুর মধ্যে আমরা নতুন করে কাজ করার চেষ্টা করব। শুরুতে কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের যে লোগোটা আছে সেটা আমাদের এখানে ইনপুট করে নিতে হবে। অর্থাৎ আপনারা যে লোগোটির উপর এই কাজটি করতে চাচ্ছেন সেই লোগোটা আপনারা এখানে ইনপুট করে নেবেন। আমি কি করবো, আমি এখান থেকে সেটাকে ইনপুট করে নিলাম। এখন আমরা কি করবো, আমরা এই লোগোটিকে স্কেল ডাউন করে দেবো, যেহেতু আমাদের লোগোটির রেজুলেশন অনেক বড়। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এই স্কেল পজিশন থেকে জাস্ট এটাকে একটু নিচের দিকে দিয়ে দেবো। ওকে, এরপর আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটু দেখেছিলাম যে একটা বাউন্স ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছিল। এই বাউন্স ইফেক্টটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় এটার জন্য আমরা একটা ইফেক্ট ইউজ করছি। সেটা হলো আমরা এখান থেকে যদি ইফেক্টে যাই এবং এখানে যদি বাউন্স কে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি বাউন্সের অধীনে বাউন্স ওয়ান নামে একটা আমরা কিন্তু ইফেক্ট পেয়ে যাচ্ছি। আর মূল কথা হচ্ছে আপনারা কিন্তু এই ইফেক্টটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ প্রিসেটটা কিন্তু আপনারা পাবেন। তো আমি এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি প্রিসেট, দেন আমি এখান থেকে স্টপ দিলাম, দেন সেভে ক্লিক করে দিলাম। এখন ইনপুট করার জন্য আমরা কি করবেন, আপনারা এখান থেকে ডিটেলটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন, ইনপুট প্রিসেট হতে আপনারা এই প্রিসেটটা ধরে জাস্ট ওপেনে ক্লিক করে দিলে আপনাদের এরকম বাউন্স ওয়ান নামে একটা শো করবে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এটাকে ড্রাগ করে এনে আমরা এখানে কি করব, আমাদের এই লোগোটির উপরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে খুব সহজে কিন্তু এটা হয়ে গেছে। তো এই ইফেক্টটা মূলত ব্যবহৃত হয় আমাদের ম্যাপ অ্যানিমেশন গুলো যখন করার জন্য, লোকেশনটাকে যখন দেখানো হয় তখন কিন্তু আমরা এই ইফেক্টটা কিন্তু ওখানে ব্যবহার করে থাকি। তো এখন কথা হচ্ছে কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কাজে এগুলো ইউজ করতে পারি যদি আমরা টেকনিকটা শুধু জানতে পারি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে বাউন্স ইফেক্টটা ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে শাইনিং ইফেক্টটা সেটা ইউজ করার চেষ্টা করবো। তো শুরুতে আমরা কি করবো, প্রজেক্টে চলে যাবো, দেন আমরা কি করবো, আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট করার পর আমরা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের যে বাউন্স ইফেক্টের পরে যে অংশটুকু থাকবে সেখানে আমরা এটাকে বসাই দেবো। ওকে, আমরা এখানে বসাই দিলাম, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে আবার ইফেক্টে চলে যাবো, দেন আমরা এখানে লিখবো লাইটিং ইফেক্ট। এখানে লিখলাম লাইটিং। তো দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টের অধীনে অ্যাডজাস্টের অধীনে কিন্তু লাইটিং ইফেক্ট। জাস্ট আমরা কি করবো, আর এখানে কথা হচ্ছে এই ইফেক্টটা সবার বিল্ট ইন দেওয়াই থাকবে, আপনার এটা টেনশন করার কিছু নাই। যেটা দেওয়া দরকার হলো সেটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি যে এইটা এইভাবে ডাউনলোড করে ইনপুট করলেই হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে সেখানে ছেড়ে দেবো। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে একটা লাইটিং কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে ডিসেবল করে দেই তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু পূর্বের অবস্থায় ছিল এরকম। আমরা যে ইফেক্টটা এখানে ইউজ করলাম সেটি দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পরিবর্তন আসছে। এরপর আমরা যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাই, আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে অপশন আছে। তো এখানে যদি এই অপশনটি খুঁজে না পান তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা এখান থেকে উইন্ডোজ যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট কন্ট্রোল, আমরা জাস্ট এটাকে টিক মার্ক দিলে এরকম একটা এখানে শো করবে। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে প্যারামিটার গুলো আছে এগুলোকে জাস্ট এইভাবে আমরা বাড়াই টাড়াই দিয়ে দেখবো যে আসলে আমাদের কতটুকু কিরকম দেখা যায়। তো আমি এখান থেকে এটাকে বাড়াই দিলাম। ওকে, মোটামুটি ভাবে এরকম দিলেই হচ্ছে। এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিং ইফেক্টের অধীনে কিন্তু এখানে একটা ত্রিভুজ আকৃতি বা একটা তিনটা এখানে অপশন দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এটাকে মাস্ক করে নেব। মাস্ক কিভাবে করবো, আমরা এখান থেকে পেন টুলটা নেব। পেন টুলটা নেওয়ার পর আমরা কি করবো, জাস্ট আমরা এখান থেকে এইভাবে একটা
মাস্কিং করে নেব। তো আমি এখান থেকে এটা করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে মাস্কিং করে ফেলছি। এখন আমরা কি করবো, আমরা এখানে একটা ফেদার অ্যাপ্লাই করবো যাতে করে স্মুথ যে ব্যাপারটা এটা থাকে। ওকে, তো আমাদের কিন্তু এখানে কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেশন করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে মাস্ক পার্ট যেটা আছে সেটাকে অন করে দেবো। সেজন্য আমাদের যে কার্সর পয়েন্টটা আছে সেটা সবার প্রথমে আনবো। আনার পর আমরা কি করবো, আমরা এটাকে সবার বাইরে নিয়ে যাব। নিয়ে আসার পর আমরা কি করবো, আমরা এখানে একটা কেয়ার ফ্রেম দেবো এবং আমরা এখান থেকে 2 সেকেন্ড বরাবর এখান থেকে চলে যাব। যাওয়ার পর আমরা কি করবো, এই মাস্কে ক্লিক করার পর জাস্ট এটাকে আমাদের লোগোটির বাইরে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে আবার 3 সেকেন্ড বরাবর চলে যাব এবং আমরা কি করবো, আবার মাস্কে ক্লিক করা অবস্থায় জাস্ট এটাকে আমরা লোগোর বাহিরে কি করব, এটাকে আমরা নিয়ে গিয়ে ছেড়ে দেবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। মূলত কিন্তু এভাবে আমাদের যে লোগোর যে শাইনিং ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখান থেকে এইভাবে করা হয়ে থাকে। আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। এখন আমরা দেখবো যে আসলে আফটার ইফেক্টসে কিভাবে এটা করতে পারি। সেজন্য আমরা কি করবো, আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাব। আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা দেখা যাচ্ছে। তো আমি আপনাদের বোঝানোর জন্য পুরো কম্পোজিশনটা এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে প্রিসেট হতে 1080x20x1080 25 ফ্রেম রেটের একটা প্রিসেট বা কম্পোজিশন নেব। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে 5 সেকেন্ড বরাবর নেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোনো কালার নিতে পারি, ব্ল্যাক কালারে রেখে দিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমি কি করবো, আমাদের যে কাঙ্ক্ষিত যে লোগোটা আছে সেটাকে আমরা এখানে ইনপুট করে নেব। সেজন্য আমি এখানে ডাবল ক্লিক করবো। দেন আমাদের লোগোটা এখান থেকে করে নেব এবং আমরা কি করবো, আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেবো। এরপর দেখতে পাচ্ছি আমাদের লোগোটা অনেকটা বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করবো, ট্রান্সফর্মে চলে যাবো। দেন আমরা এখান থেকে স্কেলটাকে একটু কমাই দেবো। ওকে, মোটামুটি কিন্তু আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো আমরা এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাবো। সেজন্য কি করব, উইন্ডোজে যাবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার্চ বার সহকারে আমাদের যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটটা সেটা এখানে লোড হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা এখানে সার্চ করবো সিসি লাইট সুইপ। আমরা জাস্ট এটাকে লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা ইফেক্ট পেয়ে যাবো। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের যে ইমেজটা আছে, যে লেয়ারের উপর কাজ করতে চাই, সেখানে কিন্তু আমরা এটাকে ছেড়ে দিলে আমাদের একটা পজিশন আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে থিকনেস গুলো আছে আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই টাড়াই দিয়ে আমাদের যতটুকু করা দরকার আমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। এরপর আমরা কি করবো, আমরা এটাকে সবার বাইরে নিয়ে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেন্টার নামে কিন্তু একটা অপশন আছে। এখানে একটা টগল অ্যানিমেশন আইকন আছে। জাস্ট আমরা এখানে কি করবো, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা কি করবো, 1 সেকেন্ড বরাবর বা 2 সেকেন্ড বরাবর চলে যাব। আসার পর কি করবো, আমরা এই লাইটিং ইফেক্টটাকে জাস্ট এখানে ধরার পর জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের লোগোটির বাইরে বের করে দেবো। সেম ভাবে কি করবো, আবার আমরা এখান থেকে 4 সেকেন্ড বরাবর চলে যাব এবং আমরা এটাকে লোগোর রিভার্স করে দেবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে সহজে কিন্তু আমাদের যে লোগোর যে লাইটিং ইফেক্টটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। কারণ কথা হচ্ছে এখানে কিন্তু আফটার ইফেক্ট দিয়ে কিন্তু একটা পারফেক্ট তরিকায় যে ব্যাপারটা সেটা কিন্তু হবে। টুকটাক যে যদি কোনো ক্ষেত্রে যদি এইরকম ইফেক্ট দরকার হয়, প্রিমিয়ার প্রো তো হুট করে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে এরকম একটা ইফেক্ট দরকার, তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবে ক্রিয়েট করে নিতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়টি এখানে বুঝতে পারছেন। তো কোন সফটওয়্যারটির বিষয়টা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।